হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজ আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি একটা কুকিং রেসিপি, যেটা হলো রেস্টুরেন্ট স্টাইল এগ চিকেন রোল, যেটা তোমরা খুব ইজিলিভাবে বাড়িতেই বানাতে পারো। তো চলো দেখে নাও আমি কিভাবে রেস্টুরেন্ট স্টাইল এগ চিকেন রোলটিকে বাড়িতেই বানিয়ে নিচ্ছি। ফার্স্টে এখানে আমি চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তোমরা দেখতে পারছো। দেন এখানে গ্যাসটাকে অন করে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, ওটার মধ্যে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে ভালোভাবে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেবো, তোমরা দেখতে পাচ্ছ। দেন ওটার মধ্যে দেবো হালকা পরিমাণে ভিনিগার আর নুন। হ্যাঁ, ভিনিগারটা কিন্তু অবশ্যই দেবে, যার কারণে এখানে এই ছোটো ছোটো টুকরোগুলো ভেঙে যাবে না। তো ওটাকে ভালোভাবে ফ্রাই করে আমি তুলে নেব একটা পাত্রর মধ্যে। তারপরে এখানে আমি চিকেনটাকে বানাতে শুরু করব। তারপরে এখানে অল্প পরিমাণে তেল দিয়ে নেব। দেন তেলটা গরম হওয়ার পরে এখানে পেঁয়াজ দেবো। তোমরা কিন্তু যে যে সবজি তোমাদের দিতে ইচ্ছে হবে সেগুলো দিতে পারো। আমি এখানে দিয়েছি ক্যাপসিকাম আর টমেটো, তোমরা আরও কিছুও অ্যাড করতে পারো। তো ওগুলোকেও আমি এখানে ভালো করে ভেজে নেব, তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই খুব ভালো করে ভাজবে। এখানে দিয়েছি আমি রসুন কুচি, তোমরা কিন্তু আদাটাও দিতে পারো। টমেটোটাকে দেওয়ার আগেই কিন্তু অবশ্যই চিকেনের টুকরোগুলোকে দেবে। তারপরে একে একে এখানে আমি সমস্ত মশলা দিয়ে নিচ্ছি, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, হালকা পরিমাণে গরম মশলা দিয়ে করে আস্তে আস্তে ভাজতে শুরু করব। পুরোপুরি হালকা নরম হয়ে আসবে যখন এখানে ক্যাপসিকামটা, তারপরে আমি এখানে টমেটোটা অ্যাড করব। তারপরে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, দেন লেবুর রস আর সয়া সস। সয়া সসটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, কিন্তু দিলে টেস্টটা ভালো হয় ওই আর কি। দেন এখানে ওগুলো দেওয়ার পরে ভালোভাবে ভেজে নেবো। তোমরা দেখতে পাবে যে হালকা হালকা ভাজা হয়ে যাবে। তারপরে এটার মধ্যে জল দিয়ে নেবে যাতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমার রেডি হয়ে গেছে চিকেনটা। দেন এখানে আমি আটাটা মেখে নেব, মানে ময়দার মধ্যে হালকা জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে এখানে আমি মেখে নিচ্ছি। কোনো তেল ইউজ করবে না কিন্তু। তো আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। দেন এখানে পরোটাগুলো আমি রেডি করার জন্য লুই করে একে একে পরোটাগুলোকে বেলে নিচ্ছি, মানে এখানে আমার মা হেল্প করেছে বেলতে। তো তোমরা দেখতে পারছো গোলভাবে বেলে নিয়েছি। দেন ওটাকে আমি তাওয়ার মধ্যে চাপিয়ে দেবো, উলট পালট করে ভালো করে সেঁকে নেওয়ার পরেই কিন্তু এখানে সর্ষের তেল দেবো। তোমরা কিন্তু রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো বা ঘিও ইউজ করতে পারো, কিন্তু এখানে আমি সর্ষের তেলেই ইউজ করেছি। দেন দেখতে পারছো পরোটাটা খুব ভালোভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি আমি। তো পরোটাটা রেডি হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা ডিম ফাটিয়ে নেব। ডিম ফাটিয়ে ওটার মধ্যে হালকা নুন দিয়ে আমি গুলে নিয়েছি, তোমরা দেখতে পারছো। দেন ওটাকে প্যানের মধ্যে হালকা তেল দিয়ে ঢেলে নেব। যাদের কিন্তু এগ রোলটার এগটা ঠিকমতো গোল হয় না, ভেঙে যায়, তারা কিন্তু এইভাবে গোল করে নিতে পারো। দেখতে পারছো একেবারে গোল হয়েছে। দেন ওটার মধ্যে আমি পরোটাটাকে দিয়ে দেবো। এক সাইডটা ভেজে পরেই দেবো, মানে দু সাইডটা কিন্তু ভাজবো না আমি, তাহলে কিন্তু পরোটাটা ডিমের মধ্যে এখানে ছিটে যাবে না। তো এখানে আমার রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পারছো। চলো একে একে এটার মধ্যে আমি দিয়ে নেব চিকেন স্যালাড। তোমরা শসা কুচি, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি যেটা খুশি দিতে পারো, কিন্তু এখানে আমি শুধুমাত্র পেঁয়াজই দিয়েছি। দেন ওটার মধ্যে দিয়ে দেবো সস। তো আমার এখানে রোলটা রেডি হয়ে গেছে। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।